চারদিকে বাজতে শুরু করেছে টি-20 বিশ্বকাপের দমদমা। দেশের হয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করতে উন্মুখ থাকেন যে কোনো খেলোয়াড়। নিজ দেশের হয়ে খেলতে পারাকে পরম পাওয়া মনে করেন তারা। স্বাভাবিকভাবেই দুই দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারাটা সৌভাগ্যের বিষয়। দুই দলের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলতে পারাটা অনেক বড় গর্বের। বিশ্বকাপ ইতিহাসে এ নজিরও আছে। দুই দেশের হয়ে যারা বৈশ্বিক আসরে অংশ নিয়েছেন তাদের নিয়ে আমাদের এ আয়োজন। ডার্ক নাইনস, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। 2009 সালে মা বাবার দেশ নেদারল্যান্ডসের হয়ে টি-20 বিশ্বকাপ খেলেন এ বাঁহাতি পেসার। এক বছর পরে হওয়া পরের বিশ্বকাপে সেই ন্যানেস প্রতিনিধিত্ব করেন জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে। রোলফ ফন্ডার মারওয়ে, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। 2009-10 সালে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন রোলফ ফন্ডার। প্রোটিয়া অলরাউন্ডার 2015 সালে মায়ের সূত্রে পাওয়া ডাচ পাসপোর্টের জোরে সুযোগ পেয়ে যান নেদারল্যান্ডস দলে। এরপর 2016, 21 ও 22 সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন টি-20 বিশ্বকাপে। এবার কাউন্ট্রির চুক্তি থাকার কারণে নেদারল্যান্ডস দলে নেই সেই ফন্ডার মার্কওয়ে। ডেভিড ভিসা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। 2016 সালে ভারতের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে 3টি ম্যাচ খেলেন ডেভিড ভিসা। 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কলপাক চুক্তিতে ইংলিশ কাউন্ট্রি দল সাকসেসে যোগ দেন এই পেস বোলিং অলরাউন্ডার। 4 বছর পর সেই ভিসা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন নামিবিয়ার জার্সিতে। 2021 ও 2022 টি-20 বিশ্বকাপে নামিবিয়ার প্রতিনিধিত্ব করা ভিসা আছেন এবারের বিশ্বকাপেও। মার্ক চ্যাপম্যান, নিউজিল্যান্ড ও হংকং। 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অভিষেক হয় হংকং দলের। হংকংয়ের সেই দলে ছিলেন মার্ক চ্যাপম্যান। 2016 বিশ্বকাপটাও হংকংয়ের হয়ে খেলা অলরাউন্ডার 2018 সালে ডাক পান নিউজিল্যান্ড দলে। সেই চ্যাপম্যান 2021 টি-20 বিশ্বকাপ দলে থাকলেও সুযোগ পাননি একটি ম্যাচেও। 2022 সালের একটি ম্যাচ খেলে অবশ্য দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলোয়াড়দের ছোট তালিকায় ঢুকে যান চ্যাপম্যান। 29 বছর বয়সী ক্রিকেটার আছেন এবারের কিউই দলেও। ক্যারি অ্যান্ডারসন, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ক্যারি অ্যান্ডারসন একসময় নিউজিল্যান্ড দলের নিয়মিত মুখ ছিল, তবে এবার খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। নিউজিল্যান্ডের হয়ে 2018 সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন এই অলরাউন্ডার। এবার যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে অভিষেক হয় তার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।